ইসলামের ইতিহাসে এমন কিছু মহামানব এসেছেন যাদের আধ্যাত্মিক আলোয় আলোকিত হয়েছে পুরো বিশ্ব। তাদের মধ্যে অন্যতম হলেন গাউসুল আজম বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহ। আজ আমরা জানব তার জীবনের এমন 10টি বিস্ময়কর কারামত, যা কেবল অলৌকিক ঘটনা নয়, বরং আল্লাহর প্রতি গভীর প্রেমের উজ্জ্বল নিদর্শন। প্রিয় দর্শক, বলা হয় বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের অলৌকিকতার সূচনা হয়েছিল তার জন্মের আগে থেকেই। একটি নীরব রাত ছিল, চারপাশে গভীর প্রশান্তি ছড়িয়েছিল। আকাশ যেন অপেক্ষা করছে এক অসাধারণ ঘটনার সাক্ষী হওয়ার জন্য। সেই পবিত্র মুহূর্তে পৃথিবীতে আগমন ঘটে এমন এক মহামানবের, যার আগমন শুধু একটি শিশুর জন্ম ছিল না, বরং ছিল এক আধ্যাত্মিক আলোর সূচনা। মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকেই তিনি ছিলেন আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় আবৃত। আর যখন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ভূমিষ্ঠ হলেন, তখন মানুষ বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল। কারণ সাধারণ কোনো নবজাতকের মতন তিনি ছিলেন না। জন্মের সময় তার ছোট্ট মুখে উচ্চারিত হচ্ছিল পবিত্র কোরআনের আয়াত সমূহ। বরং বর্ণিত আছে, বড়পীর আব্দুল কাদের জিলানীর অন্তরে ছিল কোরআনের 18 পারার জ্ঞান। প্রিয় দর্শক, এটা কি ভাবা যায়? একটি নবজাতক শিশু যে এখনো দুনিয়ার আলো ভালো করে দেখেনি, কিন্তু তার অন্তর ভরে আছে আল্লাহর কালামের আলো দিয়ে। এ যেন ছিল আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট ইঙ্গিত। এই শিশু সাধারণ কেউ নন, তিনি হবেন এক পথ প্রদর্শক, যার মাধ্যমে অগণিত মানুষ খুঁজে পাবে হেদায়াতের পথ। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের এই ঘটনা শুধু একটি অলৌকিক কাহিনী নয়, বরং এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি শুরু থেকেই বিশেষ মর্যাদা দান করেন। সম্মানীয় দর্শক, এভাবেই শুরু হয়েছিল বড়পীর আব্দুল কাদের জিলানীর জীবনের নতুন অধ্যায়, যা পরবর্তীতে ইতিহাস হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, আর আজও যার আলো স্পর্শ করে লক্ষ কোটি মানুষের হৃদয়কে। প্রিয় দর্শক, একদিন একটি কাফেলা এগিয়ে চলছিল বাগদাদের পথে। জ্ঞান অর্জনের তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়ে ছোট্ট এক বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ পা বাড়িয়েছে দুনিয়ার অন্যতম বিদ্যার শহরের দিকে। আর সেই শহর হইল বাগদাদ শহর। এই সেই বালক যার জীবন একদিন আলো হয়ে ছড়িয়ে পড়বে কোটি কোটি মানুষের অন্তরে। সময়টা ছিল নীরব এক প্রভাত। পথের ধুলো তখনও পুরোপুরি জাগেনি। দূরাকাশে লাল সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তেছিল। এমন সময় এই কাফেলাটি চলতেছে। প্রিয় দর্শক, শিশু আব্দুল কাদের জিলানীকে বিদায়ের সময় তার মায়ের চোখের মধ্যে অশ্রু ছিল, কিন্তু সেই অশ্রুর আড়ালে ছিল এক অটল ঈমান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের মা তার সন্তানকে কাছে টেনে বললেন, বাবা সব সময় সত্য কথা বলবে, যাই হোক না কেন কখনো মিথ্যা কথা বলবে না। তারপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের মা নিজ হাতে সেলাই করে দিলেন বালকের জামার ভিতরে 40টি স্বর্ণ মুদ্রা, আর বললেন, এই টাকা তোমার পথের খরচ, কিন্তু মনে রেখো আল্লাহ সুবহানাহু তাআলা সবকিছু দেখেন, সবকিছু জানেন। বালক মাথা নত করে, আম্মা, আমি কখনো মিথ্যা কথা বলবো না। প্রিয় দর্শক, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কাফেলা এগিয়ে চলছে পাহাড়ি পথ ধরে। চারদিকে নির্জনতা। হঠাৎ একদল ভয়ঙ্কর ডাকাত আক্রমণ করলো এই কাফেলাকে। চিৎকার, আতঙ্ক, লোকজন দৌড়াচ্ছে, কেউ লুট হচ্ছে, কেউ কাঁদছে। ডাকাতরা একে একে সবার সম্পদ ছিনিয়ে নিচ্ছে। হঠাৎ ডাকাত দলের একজনের চোখ পড়ল ছোট্ট সেই বালকের দিকে। ডাকাতটি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, হে বালক, তোমার কাছে কি আছে? বালক নির্ভয়ে বলল, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতটা হেসে উঠল। ডাকাতটা মনে করেছিল এই ছেলেটা মজা করছে। ডাকাতটি আব্দুল কাদের জিলানীকে ছেড়ে দিল,
কিছুক্ষণ পর আরেকজন ডাকাত এসে একই প্রশ্ন করল। বালক আব্দুল কাদের জিলানী আবারও একই উত্তর দিল যে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। এবারও ডাকাতটি অবাক হয়ে গেল। ডাকাত দলের কিছু লোক বালককে নিয়ে গেল ডাকাত দলের সর্দারের কাছে। ডাকাত সর্দার এক ভয়ঙ্কর চেহারার মানুষ, তার চোখে কঠোরতা, মুখে রুক্ষতা। ডাকাত সর্দার বালককে জিজ্ঞাসা করলো, হে বালক, তুমি কি বলেছ? তোমার কাছে নাকি 40টি স্বর্ণ মুদ্রা আছে? বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শান্ত কণ্ঠে বললেন, জি হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। তারপর ডাকাতের সর্দারটি বলল, সেটা কোথায় আছে? বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জামার সেলাই দেখিয়ে দিল। সত্যি সেলাই কেটে দেখা গেল ঠিক 40টি স্বর্ণ মুদ্রা সেখানে লুকিয়ে রাখা হয়েছে। তাহা দেখে ডাকাত সর্দার হতবাক হয়ে গেল। ডাকাত সর্দার অবাক হয়ে জিজ্ঞাসা করল, হে বালক, তুই আমাদের ভয় পাচ্ছিস না? আমরা তো তোর সবকিছু নিয়ে নিতে পারতাম। বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে বলল, আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যে আমি কখনো মিথ্যা কথা বলবো না, তাই আমি মিথ্যা কথা বলিনি। যাহা বলেছি সত্য বলেছি। প্রিয় দর্শক, এই কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করল ডাকাত সর্দারের হৃদয়ে। ডাকাত সর্দারের চোখে অশ্রু এসে গেল। ডাকাত সর্দার মনে মনে বলতে লাগলো, একটি ছোট্ট বালক আর তার মায়ের কথার জন্য এত বড় ঝুঁকি নিতে পারে, আর আমি তো বছরের পর বছর আল্লাহর হুকুম অমান্য করছি। হঠাৎ ডাকাত সর্দার কাঁদতে শুরু করলো। ডাকাত সর্দারের কণ্ঠ কেঁপে উঠল। ডাকাত সর্দার বলে উঠল, আজ থেকে আমি তওবা করলাম, আমি আর কখনো ডাকাতি করব না। প্রিয় দর্শক, ডাকাত সর্দারের এই পরিবর্তন দেখে পুরো ডাকাত দল স্তব্ধ হয়ে গেল। একজন একজন করে ডাকাতগুলো এগিয়ে এলো। তারা বলল, আমরাও তওবা করছি, আজ থেকে আমরাও আর খারাপ কাজ করব না। সম্মানীয় দর্শক, সেই নির্জন পথেই একটি ডাকাত দল পরিণত হলো আল্লাহর পথে ফিরে আসা মানুষের দলে। সম্মানীয় দর্শক, একটি বালকের সত্যবাদিতা, একটি মায়ের নসিহত আর একটি মুহূর্তের সাহস বদলে দিল একটি সম্পূর্ণ দলের জীবন। এই ঘটনা আমাদের শিখায় যে সত্য কখনো হারায় না, সত্য একদিন না একদিন হৃদয়ে জয় করবেই। প্রিয় দর্শক, যদি আমরা সত্যকে আঁকড়ে ধরি তাহলে হয়তো আমাদের মাধ্যমেই কারো জীবনে হেদায়েতের দরজা খুলে যেতে পারে। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, অসীম সমুদ্রের বুকে চারদিকে শুধু উত্তাল ঢেউ, আকাশ কালো মেঘে ঢাকা, আরেকটি জাহাজ মৃত্যুর কিনারায় দুলছে। সেই জাহাজে ছিলেন এক ভক্ত, যে ব্যক্তি ছিল হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বড়ই শীর্ষ এবং ভক্ত। সেই ভক্তের হৃদয়ে ছিল অটুট ঈমান, আর তার ঠোঁটে ছিল এক নাম, বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এদিকে ঝড় ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠতেছিল। ঢেউ যেন পাহাড়ের মতো উঠে এসে জাহাজটিকে গ্রাস করতে চাচ্ছিল। নাবিকরা দিশেহারা, কেউ কাঁদছে, কেউ শেষ প্রার্থনায় ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে ভক্তটি চোখ বন্ধ করে বললেন, ইয়া গৌসুল আজম, আপনি ছাড়া আজ আমাদের আর কেউ নেই, আমাদের রক্ষা করুন। প্রিয় দর্শক, এদিকে হাজার হাজার মাইল দূরে বাগদাদের পবিত্র ভূমিতে নিজ খানকাহে বসে আছেন বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হঠাৎ তিনি যেন কিছু অনুভব করলেন, এক অদৃশ্য আহ্বান, এক বিপদের আর্তনাদ। বলা হয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন আধ্যাত্মিক দৃষ্টিতে সবকিছু দেখতে পেলেন। উত্তাল সমুদ্র, ডুবান্ত জাহাজ, আর তার সেই অসহায় ভক্ত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নীরবে হাত তুললেন মহান আল্লাহর দরবারে। কোনো শব্দ নেই, কোনো দৃশ্যমান শক্তি নেই, কিন্তু ছিল এক অলৌকিক নির্দেশ। হঠাৎ সমুদ্র শান্ত হতে শুরু হলো।
বাতাসের গতি কমে গেল, ঢেউ যেন মাথা নত করে ফিরে গেল। যে জাহাজটি কয়েক মুহূর্ত আগেও ডুবে যাওয়ার পথে ছিল, সেটি আবার স্থির হয়ে ভেসে উঠল। নাবিকরা অবাক, কি হলো, কিভাবে হলো এটা? আর সেই ভক্ত চোখ খুলে শুধু বললেন, আমি জানতাম তিনি আমাদের ছেড়ে দেবেন না। প্রিয় দর্শক, পরে জানা গেল ঠিক সেই সময়েই বড়পীর তার আধ্যাত্মিক শক্তিতে সেই জাহাজকে রক্ষা করেছিলেন। এই ঘটনাই হয়ে ওঠে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের অন্যতম আলোচিত কারামত, যা আজও কোটি মানুষের হৃদয়ে বিশ্বাস জাগায়। এই কাহিনী আমাদেরকে শিক্ষা দেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন পৃথিবীর কোনো শক্তি সাহায্য করতে পারে না, তখনও আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে রহমত পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, তাই মনে রাখুন, বিশ্বাস কখনো বৃথা যায় না, আর আল্লাহর রহমত সবচেয়ে অপ্রত্যাশিত পথেই চলে আসে। সম্মানীয় দর্শক, অসীম সমুদ্র, চারদিকে শুধু পানি আর পানি, আকাশে কালো মেঘের গর্জন, আর তার মাঝখানে একটি ছোট্ট জাহাজ। মৃত্যুর সাথে এই জাহাজটি লড়াই করতেছে, প্রতিটি মুহূর্ত জাহাজটি ডুবতে যাচ্ছিল। হঠাৎ ঝড় শুরু হলো সমুদ্রের মধ্যে। প্রচণ্ড বাতাস জাহাজটিকে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। ঢেউগুলো যেন পাহাড়ের মতো উঠে এসে আঘাত করছিল। জাহাজের নাবিকদের মুখে ভয়ের ছাপ, কারো চোখে পানি, কেউ আবার শেষ দোয়া করতে ব্যস্ত। এই ভয়ঙ্কর অবস্থার মাঝেই ছিলেন এক ভক্ত, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত। তার চোখে ছিল না কোনো আতঙ্ক, বরং এক অটুট বিশ্বাস ছিল। সেই ভক্ত আকাশের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বললেন, ইয়া গৌসুল আজম, হে বড়পীর আব্দুল কাদের জিলানী, হে বড়পীর আব্দুল কাদের জিলানী, আপনি ছাড়া আজ আমাদের কেউ রক্ষা করতে পারবে না, আমাদেরকে রক্ষা করুন। এই আর্তনাদ যেন ছুঁয়ে গেল আকাশের সীমা। ঠিক সেই সময় হাজার হাজার মাইল দূরে বাগদাদের পবিত্র মাটিতে নিজ খানকাহে অবস্থান করতেছিলেন মহান বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। তিনি হঠাৎ যেন অনুভব করলেন এক অসহায় আত্মার আহ্বান, এক বিপদের সংকেত। চোখ বন্ধ করেই তিনি যেন সব দেখতে পেলেন, উত্তাল সমুদ্র, ডুবান্ত জাহাজ, আর সেই ভক্তের আকুতি। নীরবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই হাত তুললেন মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে। মুখে আব্দুল কাদের জিলানীর কোনো শব্দ নেই, কিন্তু হৃদয়ে ছিল আল্লাহর দরবারে গভীর প্রার্থনা। প্রিয় দর্শক, হঠাৎ করেই অবিশ্বাস্য এক পরিবর্তন চলে আসে। এই দোয়ার পরে প্রচণ্ড ঝড় থেমে যেতে শুরু করে, বাতাস শান্ত হয়ে যেতে লাগলো, ঢেউগুলো ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ল। যে জাহাজটি একটু আগে ডুবে যাওয়ার উপক্রম ছিল, সেটি আবার স্থিরভাবে পানির উপর ভেসে উঠল। নাবিকরা বিস্ময়ে স্তব্ধ, কেউ বুঝতে পারছে না এ কিভাবে সম্ভব হলো। আর সেই ভক্ত, চোখ যার ভেজা, ঠোঁটে এক মৃদু হাসি। তিনি শুধু বললেন, আমি জানতাম বড়পীর আমাদের ছেড়ে দেবেন না। প্রিয় দর্শক, পরে জানা গেল ঠিক সেই সময়েই বড়পীর তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে সেই জাহাজকে রক্ষা করেছিলেন। এই ঘটনায় ইতিহাসে স্থান করে নিয়েছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের অন্যতম আলোচিত কারামতের হিসাবে। সম্মানীয় দর্শক, এই কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। যখন সব আশা নিভে যায়, যখন পৃথিবীর কোনো সাহায্য অবশিষ্ট থাকে না, তখনও বিশ্বাস আর দোয়া মানুষকে রক্ষা করতে পারে। কারণ আল্লাহর রহমত কখন, কোথা থেকে আর কিভাবে আসে, তাহা কেউ জানে না। ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা আছে যা শুধু গল্প নয়, বরং বিশ্বাস, বিস্ময় আর ভালোবাসার এক অপূর্ব উদাহরণ। তেমনই এক ঘটনা জড়িয়ে আছে মহান বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের শৈশবের সাথে। সময়টা ছিল পবিত্র রমজান মাসের প্রথম দিন। চারদিকে এক ভিন্ন আবহাওয়া, ইবাদত, রহমত আর চারদিকে নূরের পরিবেশ। ঠিক সেই বরকতময় সময়ের মধ্যেই বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের জন্ম হয়। একটি নবজাতক শিশু, কিন্তু তার জীবন শুরু হলো
এক আশ্চর্য ঘটনার মাধ্যমে, যা পরবর্তীতে হয়ে ওঠে মানুষের মুখে মুখে প্রচলিত এবং বিস্ময়কর কাহিনী। বলা হয় জন্মের পর থেকেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ দিনের বেলায় মায়ের দুধ পান করতেন না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের মা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি, ভাবলেন হয়তো শিশুটি অসুস্থ, কিন্তু না, রাত হলেই তিনি স্বাভাবিকভাবে দুধ পান করতেন। দিনে নয়, শুধু রাতে। কিছুদিন পর বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। লোকেরা লক্ষ্য করল এটি কোনো সাধারণ ঘটনা নয়, এ যেন রমজানের প্রতি এক অলৌকিক সম্মান। কারণ রমজানের দিনগুলোতে তিনি দিনের বেলায় দুধ পান করতেন না, যেন এক নবজাতক হয়েও রোজা রাখছেন। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। মানুষ বিস্ময়ে হতবাক। একটি শিশু যার বয়স মাত্র কয়েকদিন, সে কিভাবে এমন সরঞ্জাম দেখাতে পারে? কিন্তু যারা তাকে ভালোভাবে চিনতেন তারা বুঝতে পারেন এটি কোনো সাধারণ শিশু নয়, এটি আল্লাহর এক বিশেষ বান্দা। প্রিয় দর্শক, একদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, মানুষ বুঝতে পারছিল না আজ কি রমজান মাস শুরু হবে নাকি আজ হবে না। তখন মানুষেরা একটি অদ্ভুত উপায় অবলম্বন করল। মানুষেরা দেখল আজ কি সেই শিশু দুধ পান করছে, যদি না করে তবে বুঝতে হবে আজ রমজানের দিন। আর সত্যিই সেদিনও বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিনের বেলায় দুধ পান করেননি। মানুষ নিশ্চিত হলো আজ রমজান। সম্মানীয় দর্শক, এই ঘটনাটি শুধু একটি অলৌকিক কাহিনী নয়, এটি আমাদের জন্য একটি গভীর বার্তা। যে মানুষ পরবর্তীতে হয়ে উঠবেন ইসলামের এক মহান আলোকবর্তিকা, তার জীবনের শুরুটাই ছিল এমন পবিত্র আর এমন তাকওয়ার নিদর্শন। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ছোট্টবেলা থেকেই বিশেষভাবে গড়ে তোলেন, আর তার জীবনের প্রতিটি অধ্যায় হয়ে ওঠে মানুষের জন্য শিক্ষা, অনুপ্রেরণা আর হেদায়েতের জন্য আলো। প্রিয় দর্শক, একদিন প্রভাতের আলো ঠিকমতো ছড়িয়ে পড়েনি, এখনো চারদিকে হালকা হালকা কুয়াশা। নীরব ছিল এক প্রকৃতি। আব্দুল কাদের জিলানী একটি গুরুত্বপূর্ণ কাজে রওনা দিলেন। গন্তব্যে পৌঁছাতে হলে তাকে একটি নদী পার হতে হবে। নদীর তীরে এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ দেখলেন নদী আজ অস্বাভাবিকভাবে ফুলে ফেটে উঠে গেছে। প্রচণ্ড স্রোত নদীর মধ্যে, পানি যেন গর্জন করছে নিজের শক্তিতে। চারদিকে তাকালেন, কোথাও কোনো নৌকা নেই, কোনো মাঝি নেই। লোকজন দূরে দাঁড়িয়ে ভয়ে তাকিয়ে আছে, কারণ এই নদী পার হওয়া মানেই জীবনের ঝুঁকি। কেউ বলল, হুজুর, আজ পার হওয়া সম্ভব না, স্রোত খুব ভয়ঙ্কর। আরেকজন বলল, কিছুক্ষণ অপেক্ষা করুন, হয়তো কোনো নৌকা পাওয়া যাবে। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ছিলেন সম্পূর্ণ স্থির। চোখে ছিল গভীর প্রশান্তি, মনে ছিল অটল বিশ্বাস। তিনি ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেলেন। লোকেরা বিস্ময়ে তাকিয়ে রইল, তিনি কি করছেন। একটু পর তিনি হাত রাখলেন নদীর পানির উপর। হ্যাঁ, পানির উপর, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি ডুবলেন না। পানি যেন তার পায়ের নিচে শক্ত জমিন হয়ে গেল। এক পা, দুই পা, ধীরে ধীরে তিনি হাঁটতে শুরু করলেন। নদীর বুকের উপর দিয়ে চারদিকে শুধু বিস্ময়ের নিস্তব্ধতা। যারা দেখছিল তাদের চোখে অবিশ্বাস্য, কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একজন বলল, এটা কি সত্যি নাকি আমরা স্বপ্ন দেখছি? আরেকজন ফিসফিস করে বলল, এটা আল্লাহর এক বিশেষ রহমত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ নদীর উপর দিয়ে নির্ভয়ে হাঁটতে থাকলেন। না কোনো তাড়াহুড়া, না কোনো ভয়। মনে হচ্ছিল নদী নিজেই তার জন্য পথ ছেড়ে দিয়েছে। অবশেষে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ নিরাপদে নদীর অপর পাড়ে পৌঁছে গেলেন। পিছনে তাকিয়ে শুধু মৃদু হাসলেন, কিছু বললেন না। কিন্তু তার এই নীরবতা যেন অনেক কিছু বলে দিল। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুধু একটি অলৌকিক কারামত নয়, এটি একটি গভীর শিক্ষাও বহন করে। যখন মানুষের অন্তরে থাকে অটুট ঈমান আর সম্পূর্ণ ভরসা, তাকে আল্লাহর উপর ভরসা রাখা বলা হয়।
তখনও অসম্ভব সম্ভব হয়ে যায়। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত শক্তি বাহ্যিক নয়, প্রকৃত শক্তি আসে বিশ্বাস থেকে। আর সেই বিশ্বাস যদি না হয়, তবে আল্লাহর সাহায্য এমনভাবে আসবে যা মানুষের কল্পনার বাইরে। প্রিয় দর্শক, গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, মানুষ ঘুমে ডুবে আছে, পৃথিবী যেন শান্তির চাদরে ঢাকা। কিন্তু এই নীরবতার মাঝেই একটি ঘর জ্বলছে ইবাদতের আলোয়। সেখানে দাঁড়িয়ে আছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চোখের অশ্রু, হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। তিনি নামাজে মগ্ন, প্রতিটি সেজদা যেন আরেকটি পৃথিবী, প্রতিটি দোয়া যেন হৃদয়ের গভীরতম আর্তনাদ, তার জিকির, তার কান্না, সবকিছু মিলিয়ে যেন এক অপার্থিব পরিবেশ তৈরি করে। প্রিয় দর্শক, বলা হয় এই গভীর সাধনার মুহূর্ত আল্লাহর রহমত আবু কাদের জিলানী ধীরে ধীরে মাটি থেকে উপরে উঠতে শুরু করলেন। শূন্যে ভেসে উঠতেন তিনি। প্রথমে কেউ বিশ্বাস করতে পারেননি, কিন্তু যারা তার নাম শুনেছে, তারা সেই দৃশ্য নিজের চোখে দেখেছে। তারা স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি তখন আর এই দুনিয়ার সীমায় আবদ্ধ নন। তার শরীর উপরে উঠছে, কিন্তু তার হৃদয় আরো বেশি নিচে হয়ে যাচ্ছে আমাদের দরবারে। কারণ তিনি কখনো এই অলৌকিকতাকে নিজের শক্তি মনে করেননি। সবকিছু ছিল আল্লাহর রহমত। প্রিয় দর্শক, একবার তার এক শিষ্য নীরবে এই দৃশ্য দেখছিল। তার চোখ বিস্ময়ে ভরা, মনে প্রশ্নের ঝড়। কেমন অবস্থা, এ কি মানুষ নাকি ফারিস্তা? সাধনা শেষ হলে তিনি ধীরে ধীরে আবার মাটিতে ফিরে আসবেন। শিষ্য এগিয়ে এসে চাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, হুজুর, আপনি কি সত্যি শূন্য করতেছিলেন? তিনি মৃদু হাসলেন, চোখে ছিল বিনয় আর প্রশান্তি। বললেন, এগুলো আমার কিছুই না, সবই আল্লাহর রহমত। আল্লাহ যাকে চান, যেভাবে চান, তেমনই তাকে সম্মান প্রদান করেন আল্লাহ সুবহানাহু তাআলা। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু একটি কারামত বর্ণনা নয়, এটি এক গভীর সত্যের প্রতিচ্ছবি। যখন একদল বান্দা সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে, তখন তার আত্মা দুনিয়ার সীমা অতিক্রম করে আর পৌঁছে যায় এক অন্য জগতে। এই কাহিনী আমাদের কি শিক্ষা দিয়েছে? সত্যিকারের উচ্চতা আকাশে ওঠায় নয়, বরং আল্লাহর কাছে নিজেকে বিনম্র করে তোলা। কারণ যে হৃদয় আল্লাহর দিকে ওঠে না, সেই হৃদয়ে সবচেয়ে উঁচুতে পৌঁছে যায়। একদিনের ঘটনা। একদিন তার খানকাহে বহু মুরিদ ও অনুসারীরা বসেছিলেন। চারদিকে ছিল জিকির, ইলিম আর নসিহতের পরিবেশ।